মুখে হাসি, চোখে আনন্দের ছাপ। এ আনন্দ আপন গৃহে ফেরার। দীর্ঘদিন পর আবারও ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তারা। নিজ দেশে গৃহযুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছিলেন এসব সিরীয়। আশ্রয় নিয়েছিলেন লেবাননের শরণার্থী শিবিরে। তবে এবার নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে দেশে ফিরছেন তারা। বুধবার 15টি বাসে কয়েকশো সিরীয় লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশ করে। মানুষ কখনোই তার নিজের দেশকে ভুলতে পারে না। যারা সিরিয়ায় বাস করে না তারা জানে না, কিন্তু যারা একবার সিরিয়া ছেড়েছে তারা দেশে থাকার মূল্য বুঝতে পারে। বাকি জীবনটুকু সিরিয়াতেই পার করতে চায়। মাতৃভূমির প্রতি ভালোবাসা পৃথিবীর অন্য যে কোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমার মা, ভাই এবং পরিবারের সদস্যদের সঙ্গে বাঁচতে চাই। আশা করি সবাই মিলে আবার সিরিয়াকে গড়ে তুলতে পারবো। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ও পিসিডব্লিউ এর বিশেষজ্ঞ দল সিরিয়ায় পৌঁছালেও দৌমায় ঢুকতে পারেনি বলে জানিয়েছে সংস্থাটির এক কর্মকর্তা। যদিও এর আগে সিরিয়ার সরকারি টেলিভিশন ও পিসিডব্লিউ এর বিশেষজ্ঞ দলের দৌমা পরিদর্শনের খবর জানিয়েছিল। বুধবার সংস্থাটির এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দৌমা পরিদর্শনকালে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক দলের উপর গুলির ঘটনা ঘটে। এ কারণে দৌমা পরিদর্শনে যেতে বিলম্ব করছে ওপিসিডব্লিউ এর বিশেষজ্ঞ দল। এসবের মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া সংঘাতে রাজনৈতিক সমাধান চেয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আনা একটি খসড়া প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া। পশ্চিমাদের প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে প্রত্যাখ্যান করেন জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত। তারা একদিকে হামলা চালাচ্ছে, অন্যদিকে রাজনৈতিক সমাধানের কথা বলছে। আসলে তারা কি চায়? এসব প্রস্তাবনা অনেক আগে থেকেই দেওয়া ছিল, কিন্তু কখনোই তা আমলে নেওয়া হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আগের যে কোনো শাসন আমলের চেয়ে রাশিয়ার বিরুদ্ধে বেশি কঠোর অবস্থানে রয়েছে। বুধবার ফ্লোরিডায় সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ায় আবারও সংঘাতে জড়ালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এ সময় তিনি বিশ্বের গণমাধ্যমকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় আমাদের সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাবাহিনীর সংঘাত হয়েছে। এতে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমি রাশিয়ার বিষয়ে খুবই কঠোর। আমি তাদেরকে বলবো, আচরণ পরিবর্তন না করলে তাদের নতুন অবরোধের মুখোমুখি হতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর রান্ড পল বলেছেন, তিনি মনে করেন না যে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ রাসায়নিক হামলা চালিয়েছেন। তার মতে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব যেভাবে সিরিয়া সরকারের গতিবিধির দিকে নজর রাখছে, তাতে আসাদ কেবল নির্বোধ হলেই এখন নিজের দেশের মানুষের উপর রাসায়নিক হামলা চালাতে পারেন। তবে সত্যিই হামলা চালিয়ে থাকলে তাকে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ হিসেবে আখ্যা দেন এই মার্কিন সিনেটর। ইফতেখার শুভ, সময় সংবাদ।